সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। রমজানে সবাই সুস্থতার সাথে রোজা রাখতে পারছেন, সেটাই আশা করি। আজকে আপনাদের সামনে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের এখনকার যে সময় যাচ্ছে, সবাই আমরা জানি বাজারে কর্মসংস্থানের যথেষ্ট অভাব আছে। এর মূল কারণ হচ্ছে বেশ কিছু বছর ধরে যেরম বা যে রেটে ইনভেস্টমেন্ট হওয়ার কথা, পার্টিকুলারলি ফরেন ইনভেস্টমেন্ট, সেভাবে হয়নি। লোকাল ইনভেস্টমেন্টগুলো আসলে উল্লেখযোগ্যভাবে হয়নি। কর্মসংস্থানের সুযোগও তাই আসলে খুব একটা হয়নি। যে সংস্থা প্রতিষ্ঠানগুলো আগে থেকেই ছিল তারাই তাদের মতো করে ব্যবসা করে যাচ্ছে। কিছু কিছু বিজনেস এক্সপানশন প্রজেক্ট হয়েছে, বাট সেটা পুরো জিডিপির তুলনায় খুবই অপ্রতুল। যার কারণে প্রতি বছর আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা বের হচ্ছে চাকরি প্রত্যাশী, তারা আসলে খুব বিপদে পড়ে যাচ্ছে। তারা তাদের ডিজায়ার্ড জব যেটা সেটা পাচ্ছে না। ইনফ্যাক্ট তারা জবই পাচ্ছে না অনেকে, ডেসপাইট দে আর ভেরি কোয়ালিফাইড। এখন একটা প্রশ্ন সবার মনে আসে যে এটা কি বিষয়টা কীরকম, যে জব জব নাই, কর্মসংস্থান নাই, যার কারণে আসলে যারা চাকরি প্রত্যাশী তারা সমস্যায় পড়ছে, নাকি যারা চাকরি প্রত্যাশী তাদের যথাযথ যোগ্যতা না থাকার কারণে অথবা স্কিল না থাকার কারণে সঠিক চাকরিটা অথবা জবটা তারা পাচ্ছে না। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক সমস্যার কারণে এফডিআই অথবা ইনভেস্টমেন্টের না হওয়ার কারণে কর্মসংস্থানের অভাব তো হচ্ছেই, এটা কোনো সন্দেহ নেই। ম্যাক্রো লেভেলে এই সমস্যাটা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু পাশাপাশি বিজনেস এক্সপানশন হয়, কারণ তাদের প্রতি বছরই কিছু না কিছু গ্রোথ হচ্ছে এবং নতুন করে বিজনেস যেহেতু হচ্ছে, লোকবল দরকার হচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু মার্কেট থেকে ঠিকই তাদের ডিজায়ার যে রিসোর্সেস দরকার সেটা তাদেরকে হায়ার করতে হচ্ছে। সেই প্রসেসটা কিন্তু চলমান। কিন্তু প্রশ্ন হচ্ছে এই চলমান প্রসেসে যারা যোগ্য তারা কি আসলে মার্কেটে ঢুকতে পারছে কিনা, চাকরির মার্কেটে ঢুকতে পারছে কিনা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সেখানে অনেকেই বলে থাকে যারা এখন জব মার্কেটে পার্টিসিপেট করছে, যে সমস্ত চাকরি প্রত্যাশীরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে, তাদের কি সঠিক লেভেলের অথবা সঠিক যোগ্যতা তাদের অথবা স্কিলটা তাদের আছে কি না। স্কিল বলতে আমরা যেটা বুঝি, নলেজ কিন্তু অনেকেরই থাকে, যে নলেজটা প্রত্যেকটা মানুষই তাদের ইউনিভার্সিটি লেভেলে অথবা এডুকেশনাল ইনস্টিটিউশন যেখান থেকে পাশ করে এসছে, নলেজটা কিন্তু গ্যাদার করে। তারা কি পাশাপাশি স্কিলটাও অ্যাকোয়ার করে? স্কিল কিন্তু ডিফারেন্ট বিষয়। নলেজ এবং স্কিল একই বিষয় না। নলেজ হচ্ছে মূলত থিওরিটিক্যাল অথবা তাত্ত্বিক, আর স্কিল হচ্ছে প্রায়োগিক, মানে প্র্যাকটিক্যাল। যেই নলেজটা আপনি অ্যাকোয়ার করলেন সেটা প্রয়োগ করে দেখাতে হবে, একটা সমস্যার সমাধান করতে হবে, কোনো একটা বিষয় চেঞ্জ করতে হবে, কোনো একটা জায়গায় ভ্যালুয়েট করতে হবে আপনার যেই নলেজ আছে সেটাকে ইউজ করে। তো স্কিল ইজ ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি প্র্যাগমেটিক। এম্পেরিক্যাল সাইডটা স্কিলের অনেক বেশি নলেজের তুলনায়। তো নলেজ আপনার থাকতেই পারে, কিন্তু আপনার সাথে সাথে যথেষ্ট স্কিল থাকতে হবে, এবং স্কিলগুলো যে আছে সেটা আপনার সিভিতে আসলে সেভাবে আর্টিকুলেট করতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আপনি বললেন আমি পাওয়ার বিআই জানি, শুধুমাত্র পাওয়ার বিআই শব্দটা লিখলেন, আর কিছু লিখলেন না। এটা দিয়ে কিন্তু আপনার স্কিল যে আছে সেই মেসেজটা কমিউনিকেটেড হচ্ছে না। আপনি যেটা বলতে পারেন আপনার সিভিতে সেটা হচ্ছে you know Power BI, at the same time you had an experience to apply this knowledge or skill in a certain প্রজেক্টটা হতে পারে পূর্বের কোনো কোম্পানিতে কাজ করেছেন, সেখানে কোনো একটা প্রজেক্ট হতে পারে, অথবা আপনার রোলই ছিল ম্যানেজার অথবা অফিসার বিআই অথবা এমআইএস, সেখানে আপনি প্রতিদিনই আপনার এই পাওয়ার বিআই স্কিলটা ইউটিলাইজ করতে হতো। সেগুলো আপনাকে কিন্তু আর্টিকুলেট করতে হবে। তো কিভাবে আপনি আসলে আপনার স্কিল যে আছে সেটাকে প্রকাশ করছেন বা কমিউনিকেট করছেন, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো সিভিটা পাওয়ার পরে যারা সিভিটা শর্ট লিস্ট করে তারা হয়তোবা এই বিষয়গুলো তাদের জন্য উপকারী হবে আপনার সিভিটাকে সর্ট আউট করতে, শর্ট লিস্ট করতে। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, অনেকে বলে যে আপনি আপনি যেহেতু জব মার্কেটে একজন প্রোডাক্ট, সো আপনার ফিচারটা না বলে আপনি আপনার বেনিফিটসটা বলেন, কিভাবে এমপ্লয়ার আপনার কাছ থেকে বেনিফিটেড হবে। ফিচার হচ্ছে আপনি ধরেন আপনি আপনার সিভিতে বললেন আপনি এমএস জানেন, আপনি পাওয়ার বিআই জানেন, ডাটা সায়েন্স জানেন, এগুলো হচ্ছে ফিচার।
আর বেনিফিটস হচ্ছে আপনি কিভাবে আপনার এই যোগ্যতা দিয়ে বা স্কিল দিয়ে ওই কোম্পানির ওই রোলে আপনি ওই কোম্পানিকে বেনিফিটেড করতে পারবেন। তো বেনিফিটটা এভাবে হবে যে আপনি এভাবে বলতে পারেন, আই হ্যাভ 3 years এক্সপিরিয়েন্স in 2 multinational company or 1 local company in IT segment and delivered 2 big projects using my Power BI skill. এটা কিন্তু খুব বেশি স্পেসিফিক, এটার মধ্যে সেলস ম্যাটেরিয়াল আছে, মার্কেটিং ম্যাটেরিয়াল আছে, এবং এভাবে বললে একজনকে কনভিন্স করাটা ইজিয়ার হয় রাদার দ্যান জাস্ট সেইং আমি পাওয়ার বিআই জানি। তো আশা করি এভাবে যদি আপনি আপনার স্কিলটা অ্যাকোয়ার করতে পারেন, যে যে স্কিলগুলো এখন লাগে, সেটা পাওয়ার বিআই হতে পারে, ডাটা সায়েন্স হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে, কমিউনিকেশন স্কিল হতে পারে, ডাটা অ্যানালিটিক্স হতে পারে, এমআইএস হতে পারে, গ্রাফিক ডিজাইনিং হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, এআই বেসড মার্কেটিং হতে পারে, যাই আপনি অ্যাকোয়ার করেন না কেন এখনকার এই সময়ের জন্য যেগুলো খুব জরুরি, সেগুলোকে কীভাবে কমিউনিকেট করবেন ইন ইয়োর সিভি আর ইন ইয়োর প্রসপেক্টাস। সিভিটা কিন্তু আপনার একটা প্রসপেক্টাস, যেটা কিনা আপনি পটেনশিয়াল এমপ্লয়ারকে দিচ্ছেন। সো সেখানে কীভাবে কমিউনিকেট করছেন সেটার উপরে কিন্তু আপনার চাকরি পাওয়াটাও কিন্তু ডিপেন্ড করে। আগে তো শর্টলিস্ট হতে হবে, তারপরে আপনি ইন্টারভিউ ফেস করবেন, সেখানে আপনার এই যেগুলো আপনি যে বেনিফিটগুলো দিতে যাচ্ছেন এমপ্লয়ারকে, সেখানে আরও ভালোভাবে বলতে পারবেন। তো অ্যাকচুয়ালি এখানে যে টিপসটা, যেই মেজর ট্রিক্স, সেটা হচ্ছে যে কমিউনিকেট ইউর স্কিল ইন এ সেলেবল ম্যাটার, নট জাস্ট শেয়ার ইউর ফিচার্স। সো ফিচার জানে কিন্তু একজন মানুষ বুঝতে পারবে না সেটা ওই এমপ্লয়ারের জন্য বা ওই চাকরি যিনি দিচ্ছেন তার জন্য আপনার এই স্কিলটা কতটুকু কাজে লাগছে সে কিন্তু বুঝতে পারবে না। বোঝানোর জন্য এভাবে একটু আর্টিকুলেট করতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আজকে এই পর্যন্ত, নেক্সটে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। ভালো থাকেন, সুস্থ থাকেন।